আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটির প্রোগ্রামিং ভাষার চমৎকার অ্যালগরিদম টপিকের স্পেশাল 4 নম্বর লেকচারে। আজকে আমাদের স্পেশাল 4 নম্বর লেকচারে আমরা আলোচনা করব আরও বেশ কিছু গাণিতিক ফাংশন লেখার নিয়ম। আমরা ঠিক 3 নম্বর ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমরা এই গাণিতিক ফাংশন 1 থেকে শুরু করে 10টা দেখেছিলাম এবং গত ক্লাসটা আমাদের অনেকটা ছিল চ্যালেঞ্জিং, কারণ কি গত ক্লাসটা আমাদের বুঝতে অনেক সময় লেগেছে, অনেকটা কঠিন ছিল এবং অনেকটা চ্যালেঞ্জের মধ্যে আমাদের শিখতে হয়েছে। তো গত ক্লাস যারা চ্যালেঞ্জের মোকাবেলা করে শিখতে পারছো, আজকে ক্লাসটা তোমাদের বুঝতে আরও ইজি হবে। তো চল আমরা শুরু করি। আজকে ক্লাসে আমাদের পরবর্তী 11 থেকে শুরু হবে গাণিতিক ফাংশন লেখার নিয়ম। তো আমরা নোটটার পরবর্তী পেজ দিয়ে করতেছি। আজকে ক্লাসটা এতটা কঠিন না, আরও সহজ গত ক্লাসের তুলনায়। যেহেতু গত ক্লাসে আমরা কঠিনগুলো করে ফেলছি, আজকে আমাদের মোটামুটি সহজগুলোই আছে। তারপর আমি দেখাবো কিছু ব্যতিক্রম থাকতে পারে, খেয়াল করবো। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন বা প্রথম যেই ফাংশন সেটা হচ্ছে 11 নাম্বার। এটা আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ হয়তো বা সবাই। তো দেওয়া আছে a = 2 × a + b। থ্যাংক ইউ ফাইসাল, জয়েন করছো। এই তো মাত্র ক্লাস আমাদের শুরু হয়েছে। থ্যাংক ইউ জয়েন করার জন্য, খুশি হলাম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো, খুশি হলাম। এই মুহূর্তেই ক্লাসটা শুরু হলো, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি ফাইসাল চেষ্টা করতেছো ক্লাসে জয়েন করার, আমি অনেক খুশি হলাম। আসলে আমি খুশি হই সবচেয়ে বেশি যারা চেষ্টা করো। ক্লাস নিয়মিত করতে পারাটা অনেক উপকার আছে, আর করতে না পারলেও সমস্যা নাই। প্রতিটা ক্লাসই আমার রেকর্ড থাকে, ইউটিউবে আমি দিয়ে দিই, ক্লাসগুলো দেখে নিতে পারবা যে কোনো সময়, তোমার সময় এবং সুবিধা মতো। আর আমার সাথে যোগাযোগ রাখবা ঠিকভাবে সারা বছর। আমি অবশ্যই তোমাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর আমি এটাই সবচেয়ে বেশি খুশি হই। আফিফা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা ক্লাস এই মুহূর্তে শুরু করতেছি। সবাই দেখো, মাত্র শুরু হলো ক্লাসটা। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। আমাদের আসলে একটা ফাংশন লেখা আছে a = 2 × a + b, কিন্তু এটা আমাদের লিখতে হবে অন্যরকমভাবে। কীভাবে লিখতে হবে? আমাদের ঠিক এইভাবে লেখা যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন অ্যালগরিদম করব, ফ্লো চার্ট করব, সি প্রোগ্রাম করব, আমাদের লেখার নিয়ম একটু ব্যতিক্রম। আমাদের যোগ থাকলে যোগ চিহ্ন যোগের মতোই লিখতে হয়, বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন বিয়োগের মতোই লিখতে হয়, কিন্তু গুণ থাকলে ভাগ থাকলে একটু চেঞ্জ করতে হয়। তো প্রথমত আমরা কী লিখব? প্রথমে এ লিখবা, এর মতো এ লিখে নিবা, সমান সমান যা আছে তা দিবা। এবং দেখো, আমাদের এখানে 2 আছে, 2-এর সাথে a + b, এই ফাংশনটা গুণ অবস্থায় আছে। যেহেতু আমার 2-এর সাথে এটা গুণ অবস্থা আছে, গুণ থাকলে আমরা কি ব্যবহার করি? স্টার ব্যবহার করি। আমরা গত ক্লাস যারা করেছিলাম মনে রাখবা, গুণ থাকলে, যেমন 2-এর সাথে a + b গুণ অবস্থা আছে, এই জন্য এখানে একটা স্টার চিহ্ন ব্যবহৃত হবে। ওকে, তো আমরা প্রথমত লিখব 2। 2 লেখার পর 2-এর মাথায় একটা স্টার চিহ্ন দিব, এই যে স্টার দিব। এটা হচ্ছে নিয়ম। কেন স্টার দিচ্ছি? আসলে গুণ থাকলে স্টার দিয়ে প্রকাশ করতে হয়। এরপরে আমরা যা আছে তা লিখে দিব a + b হোল ব্র্যাকেট। এই হচ্ছে আমাদের a = 2 × a + b লেখার নিয়ম। a = 2 * a + b। এভাবে আমাদের একটা ফাংশনকে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ে লিখতে হয়। এটা দেওয়া থাকবে, আমরা এটা দেখে দেখে এটা লিখে দিব। এটা আমাকে জানাও এই মুহূর্তে যারা যারা এই অংশটা দেখছো, সবাই কি পুরো অংশটা ভালো করে বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ। তো জয়েন করছো, হ্যাঁ থ্যাংক ইউ জয়েন করছো। মাহফুজ একটু খেয়াল রেখো, আস্তে আস্তে বুঝতে পারবা, মাহমুদা বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা। সোহান কিছু বলছো কি? না 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 না, ভালো একটা প্রশ্ন করছো। আচ্ছা বলি, আমাদের প্লাস প্লাসের মতোই থাকে, মাইনাস মাইনাসের মতো থাকে। প্লাস মাইনাস কোনো চেঞ্জ হয় না, কিন্তু গুণ থাকলে স্টার হয় আর ভাগ থাকলে স্ল্যাশ হয়। মনে রাখবা, হ্যাঁ, প্লাস মাইনাস কখনো চেঞ্জ হবে না, প্লাস মাইনাস যা আছে তা থাকবে। বুঝতে পারছো সোহান? ওকে, থ্যাংক ইউ। তো ক্লাসে জয়েন করছো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা এখন নেক্সট এর পরবর্তী অংশ থেকে যাই। তো একটু নতুন যারা একটু দেখবা, আস্তে আস্তে বুঝতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন নিও না, আল্লাহ ভরসা। এবার আমরা যাই, চলো পরবর্তী অংশ। আরেকটা খুশির খবর বলি। খুশির খবর হচ্ছে গিয়ে, আমরা তো জানি এসিএস প্ল্যাটফর্ম সবাই চেনো, বাংলাদেশের মধ্যে 1 নাম্বার অ্যাডমিশন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম এবং তোমার একাডেমিক প্ল্যাটফর্ম। এসিএস প্ল্যাটফর্মে যারা কোর্স করো বা পড়ো, তোমরা জানো অনেক ভালোই দুর্দান্ত পড়ানো হয়।
তো আর একটা বিষয় বলি, এটা অনেকেই জানো, এসিএস প্ল্যাটফর্মের একজন শিক্ষকের একবারে সামনাসামনি গিয়ে আমার পড়ার সুযোগ হয়েছিল, রসায়ন পড়ায় নাজমুস সাকিব ভাইয়া। তো নাজমুস সাকিব ভাইয়ার প্রথম ব্যাচের স্টুডেন্টই ছিলাম আমরা। নাজমুস সাকিব ভাইয়া যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তার পরবর্তী বছরই আমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অ্যাডমিশন নিই বা ভর্তি কোচিংয়ে করি। তো তার কাছে গিয়ে পড়ি আর কি কয়েকদিন। তো যাই হোক, তো ওইটা আর কি গল্প বললাম। তো এসিএস প্ল্যাটফর্মে যে আমাদের অনেকগুলো পিডিএফ সংগ্রহ করার সক্ষম হয়েছি বা অনেকগুলো পিডিএফ সংগ্রহ করতে পেরেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, 4টা বিষয়ের 8টা পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র। আর এই যে আমাদের পিডিএফ, এটা হচ্ছে এসিএস এর এবছর লঞ্চ করা একবারে নতুন আপডেট বই। এসিএস কিন্তু আগে কোনো বই বের করে নাই, প্রকাশ করে নাই অ্যাডমিশনের জন্য। এসিএস এর বইটা অনেকটাই উদ্ভাসের মতোই, অনেকটা সুন্দর সাজানো গোছানো, প্রতিটা টপিক সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে এবং পাশাপাশি বিগত বছর ভর্তি পরীক্ষা আসা অনেক অনেক প্রশ্ন দেওয়া আছে এবং প্রচুর প্র্যাকটিস আছে। তো এই 8টা পিডিএফ, 8টা বইয়ের পিডিএফ আমি সংগ্রহ করেছি। তো আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দিব পিডিএফটা। পিডিএফের কার্যক্রম একটু বাকি আছে, তো তোমরা সবাই সে পিডিএফে অপেক্ষা থাকো। এসিএস এর 8টা বই, এটা অনেক দাম বুঝছো, এসিএস এ ভর্তি না হলে এই বই পাওয়া যাবে না। এসিএস এ ভর্তি না হলেও নীল খেতে পাবা না, বুঝছো। এই বইটা মাত্র রিলিজ হয়েছে, মাত্র বলতে এবছর রিলিজ হয়েছে বা এবছর প্রকাশ করা হয়েছে। এসিএস এর আর আগে কোনো বই প্রকাশ করা হয় নাই। তো এই বই তো পুরাতন হয় নাই, কেউ বিক্রিও করবে না তোমাকে। তো এটা নতুনই কিনতে হবে, নতুন কিনতে গেলে এসিএস এ ভর্তি হতে হবে। তো ভর্তি হওয়া ছাড়া তো এই বইটা পাওয়া যাবে না। তারপরও এই পিডিএফটা কোনোভাবে না কোনোভাবে পেয়ে গিয়েছি। তো সেই পিডিএফটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তোমাদের জন্য এটা স্পেশাল গিফট। সবাইকে বুঝতে পারছো আমার কথা, আমি যা বললাম? আচ্ছা, তো সেই পিডিএফগুলোর অপেক্ষায় থাকো, আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আমার যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি পিডিএফগুলো দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিয়ে পড়া শুরু করি। খুবই চমৎকার পিডিএফগুলো, দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, পরবর্তী 12 নাম্বার। তো 12 নাম্বার যে আমাদের ফাংশন, সেই ফাংশনে একটু খেয়াল করবো। হ্যাঁ, এটা খুবই সহজ। জাস্ট লেখা আছে a ইকুয়াল টু a ইন্টু বি বাই 2। ঠিক আছে, a ইকুয়াল টু a ইন্টু বি বাই 2। খেয়াল রাখবা, a ইকুয়াল টু a ইন্টু বি বাই 2, এটাই হচ্ছে আমাদের সেই ফাংশনটা। এখন এই ফাংশনটা লিখতে হবে। এখন লেখার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে গুণ থাকলে কি লিখতে হয় বলো তো? গুণ থাকলে লিখতে হয় স্টার। ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, সমান হয়েছে। আর ভাগ থাকলে লিখতে হয় অবলিক স্ল্যাশ। তো প্রথমে এর মতো এই লিখবা, সমান সমান মতো সমান সমান। প্রথমে লব লিখতে হবে, লব, যেহেতু লব লিখবা একটা ব্র্যাকেট দিয়ে লিখতে সুন্দর হয়। প্রথমে লব লিখতে হবে, লবে আছে এ ইন্টু বি, তো লিখবা এ স্টার বি, ব্র্যাকেট ক্লোজ করে দিবা। এবং যে তোমার ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন মানে স্ল্যাশ দিতে হবে। এই যে আমরা জানি যে ভাগ চিহ্ন মানে দেওয়া কি, এই ভাগ চিহ্ন থাকা মানে কি, যে স্ল্যাশ ব্যবহার করবা, স্ল্যাশ, এরকম স্ল্যাশ ব্যবহার করা মানে ভাগ চিহ্ন দেওয়া আছে, এরপর স্ল্যাশ ব্যবহার করে লিখবা 2, ব্যাস হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ফাংশন লেখার নিয়ম, a ইকুয়াল টু a স্টার b স্ল্যাশ 2। এবার বলো তো 2 নাম্বারটা সবাই বুঝতে পারছো? কথা বলো বাকিরা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো এবার নেক্সট 3 নাম্বারে যাই। যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা। 3 নম্বরে আমাদের কি বলতেছে? 3 নম্বরে আরেকটা ফাংশন দেওয়া আছে, লেখা আছে a ইকুয়াল টু হাফ ইন্টু এ বি। দেখো এই 12 নম্বর 13 নম্বর প্রায় সেম, বুঝছো? 12 নম্বর 13 নম্বর হচ্ছে প্রায় সেম, তবে একটু চেঞ্জ করে আমরা লিখবো। কীরকমভাবে লিখবো? এই যে হাফ, হাফকে কিন্তু ভাঙানো যায়, কি লেখা যায় জানো? 0.5। আমরা এর মতো এ লিখে নিব, সমান সমানের মতো সমান সমান, হাফকে লেখা যায় 0.5। আর এখানে এ আর বি গুণ অবস্থায় আছে, হাফের সাথে এও গুণ অবস্থায় আছে, এখানে একটা স্টার হবে, এর সাথে বি গুণ অবস্থায় আছে, এখানে স্টার হবে। অর্থাৎ আমি লিখতে চাচ্ছি প্রথমে 0.5, হাফের পরিবর্তে লিখবো 0.5। হাফ আসলে লেখার প্রয়োজন হয় না, এখানে 0.5 লিখতে হয়, মানটা লিখতে হয়। তো লিখলাম 0.5 এবং লিখবা স্টার। কেন স্টার ব্যবহার করব? কারণ এখানে একটা গুণ আছে, এই জন্য স্টার ব্যবহার করলাম। এরপরে লিখবা এ, এরপর লিখবা আবার স্টার, যেহেতু বি এর সাথে এই গুণ অবস্থা আছে, এরপর লিখে দিবা বি, শেষ হয়ে গিয়েছে। তার মানে আমরা এই ফর্মটা থেকে এটাও লিখতে পারি অথবা এই ফর্ম থেকে এটাও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই রাইট। এটা আমাকে জানাও সবাই বুঝতে পারলা কিনা ব্যাপারটা। সবাই কি 13 নম্বরটা বুঝতে পেরেছো? 13 নম্বর
আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এবার আমি যাচ্ছি নেক্সট। আমি বলি একটু মাহফুজ আর হচ্ছে মাহমুদা, তোমাদের বুঝতে মনে একটু সমস্যা হইতে পারে, আজকে নতুন তো এই জন্য। মাহফুজ একটু আমাকে জানাও কেমন বুঝতেছো। মাহফুজ একটু প্রথম তো, আচ্ছা থ্যাংক ইউ, খুশি হলাম। আর মাহমুদা আমাকে জানাও কেমন বুঝতে পারতেছো। মাহমুদা, মাহমুদা একটু আমাকে জানাও। হ্যাঁ, আচ্ছা চ্যাট বক্সে বলতে পারো, সমস্যা নাই, কোনো সমস্যা। আচ্ছা, তাহলে এবার আমি যাই পরবর্তী ফাংশনে। এরপর পরবর্তী ফাংশনটা আমাদের লেখা আছে এরকম, খেয়াল রাখবা। হ্যাঁ, পরবর্তী ফাংশনে লেখা আছে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এটা আরও ইজি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এটা কীভাবে আমরা করব, তুমি এটা বিষয় খেয়াল রাখবা। প্লাস থাকলে কোনো চেঞ্জ হবে না, মাইনাস থাকলে কোনো চেঞ্জ হবে না, শুধু গুণ আর ভাগ থাকলে চেঞ্জ হবে। এখানে একটা ভগ্নাংশ আছে, মানে ভাগ আছে। প্রথমে লব লিখবা। লব যেহেতু তিনটা ফাংশন যোগ অবস্থা আছে, এগুলো কোনো চেঞ্জ হবে না। একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লব কাকে লিখবা, এস ইকুয়াল টু লিখে দাও। এস ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি। এরপরে যেহেতু ভাগ চিহ্ন আছে স্ল্যাশ দাও, নিচে আছে টু, টু লিখে দাও, হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। দেখো বুঝতে পারলা কিনা, প্রথমে লব লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লব লিখার পরে একটা ভাগ চিহ্ন যেহেতু ছিল স্ল্যাশ দিছি, এবং নিচে টু ছিল, টু দিয়ে দিলাম, হয়ে গেল। দেখো তো সবাই পুরো অংশটা ভালো করে বুঝতে পারলা কিনা, একটু রেসপন্স করে আমাকে জানাও। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাই 15 নাম্বার। এরকমভাবে আমাদের শিখতে হবে সব কিছু। হ্যাঁ, 15 নাম্বারে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। এটা আর একটু ডিফিকাল্ট, আমরা একটু চেষ্টা করব, সহজ তারপরও। বলতেছে এ ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কোয়ার। এটাকে দুইভাবে লেখা যায়, এই যে এরকম এরকম আর এরকম থাকলে যেরকম দুইভাবে লেখা যায় আছে, অনেকগুলো আছে। আমাদের আজকে 22 পর্যন্ত আমরা করছি, 22 পর্যন্ত। হ্যাঁ, এটা তো 15 নাম্বার। এ ইকুয়াল টু √3/4 এ স্কোয়ার, বুঝছো? এই যে এই দুইটা যেরকমভাবে লিখছি না, এটাকে দুইভাবে লেখা যায়। প্রথমত আমি সহজ নিয়মটা তোমাদের দেখাই। সহজ নিয়মটা হচ্ছে, আমাদের এখানে এ স্কোয়ার কিন্তু উপরে আছে, যদিও ডান পাশে আছে। ডান পাশে থাকা মানে কি, উপরে থাকা, উপরের লবের সাথে গুণ থাকা। মানে লেখা যাবে এখানে √3 ইন্টু এ স্কোয়ার বাই 4। √3/4 ইন্টু এ স্কোয়ার যে কথা, √3 ইন্টু এ স্কোয়ার বাই 4 একই কথা। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছ? একটু আমাকে জানাও। আচ্ছা, তাহলে এবার চলো আমরা এখন যাই আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে আমরা জাস্ট প্রথমে লিখবো এর মতো এই লিখে দাও, এর মতোই লিখে দাও, ইকুয়ালের মতো ইকুয়াল। এখন আমাদের মনে করো লব হচ্ছে √3 ইন্টু এ স্কোয়ার, এটা লব। আর আমরা সবাই জানি আমাদের লব লিখতে একটা ফার্স্ট ব্র্যাকেট প্রথমত ইউজ করি আমরা। হ্যাঁ, তো চলো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো প্রথমে তো আমাদের √3 আছে, তারপর আবার এ স্কোয়ার আছে, এই দুটো একসাথে লিখতে হবে। তো রুট লেখার আগে আমাদের কি লিখতে হয়? রুট লেখা যায় না, কিন্তু লিখতে হয় SQRT। আমরা কিন্তু জানি আমাদের রুট লেখার পরিবর্তে লিখতে হবে এই ফাংশনের কথাটা বা এই ইংরেজিটা SQRT, স্কোয়ার রুট। যারা নতুন আসো তোমাদেরকে বলতেছি, আমাদের কোনো রুট ফাংশন থাকলে সেটাকে লিখতে হয় ইংরেজিতে SQRT। SQRT যেমন দেওয়া ছিল √3, তো তুমি লিখতেছো SQRT। SQRT কেন লিখতেছো? এই রুটের জন্য লিখতেছো। সবাই কি বুঝতে পারছো কথাটা? জাস্ট রুটের জন্য SQRT আমরা লিখলাম। বাকিরা কথা বলো, বাকিরা কি বুঝতেছো? বুঝতে পারছো এতটুকু? দ্রুত বলো। আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়ে আমাদের তাহলে 3 তো লিখতে হবে, আমরা তো রুটের পরিবর্তে লিখে দিলাম SQRT। এইবার মনে রাখবা বর্গমূলের মধ্যে যেই থাকবে তার জন্য আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ SQRT লেখার পর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। এরপরে ভেতরে যা ছিল তা লিখে দাও। ভেতরে ছিল শুধু 3 লিখে দাও এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবা। মনে রাখতে হবে বর্গমূলের মধ্যে যেই থাকবে তাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। প্রথমে লিখতে হবে বর্গমূলের জন্য SQRT, পরে লিখতে হবে যে থাকবে সে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আর এই বাইরের ফার্স্ট ব্র্যাকেট পরে ক্লোজ হবে, যখন আমি সম্পূর্ণ লব লিখে ফেলবো তখন ক্লোজ হবে। খেয়াল রাখবা। এরপরে আমাদের আছে এ স্কোয়ার। এ স্কোয়ার লেখার জন্য কিন্তু একটা স্টার ব্যবহার করব। কেন? √3 সাথে এ আছে গুণ অবস্থায়, তো স্টার দাও। স্টার দিয়ে এখন এ স্কোয়ারকে লেখার নিয়ম কি পড়াইছিলাম? এ ইন্টু এ। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। তো লিখবা এ স্টার এ। তো লিখবা কি? প্রথমে এ,
তারপরে আবার স্টার, আবার হচ্ছে এ। ব্যাস হয়ে গেল আমাদের লব লেখা। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো বাকিরা বুঝতে পারলা কিনা। প্রথমত আমরা রুটের জন্য এসকিউআরটি লিখলাম এবং আমাদের 3 মতো 3 লিখে দিলাম ব্র্যাকেট দিয়ে, ইনটু দিয়ে এ স্কোয়ারকে আমরা এভাবে ভেঙে দিলাম। এ স্কোয়ার মানে তো হচ্ছে এ স্টার এ, আর এ স্টার এ লেখা হয় মানে এ স্কোয়ার লেখা হয়ে গেছে, 4 হবে, 4 হবে। হ্যাঁ, এরপর আমাদের লব লেখা শেষ, এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং হরের মধ্যে কিন্তু 4 আছে শুধু, তাহলে এবার অবলিক দিবা, অবলিক বা স্ল্যাশ 4। এই যে স্ল্যাশ দেওয়া মানে ভাগ দিচ্ছি, আর 4, এই যে নিচে 4 ছিল দেখো 4 লিখে দিলাম। এটা হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট। এবার দেখো 15 নাম্বার পর্যন্ত বুঝতে পারলা কিনা সবাই? বুঝতে পেরেছ? সোহান কথা বলে একটু, বুঝতে পারলা কিরকম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সোহান একটু আমাকে জানায় তো, বুঝতে দেখতে পাচ্ছ? তোমার কি নেটে সমস্যা হচ্ছে? নেট বাঁচতেছে মনে হয় নাকি বারবার চলে যাচ্ছিল? জি স্যার, নেট বাঁচতেছে। ও আচ্ছা, তাহলে দেখো এবার পরবর্তী এটা হয়ে গেল বাচ্চারা। এবার যাচ্ছি 16 নম্বর স্পেশাল ফাংশনে। 16 নম্বরে আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। এটা আসলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় একটা সূত্র। হ্যাঁ, এটাকে আমরা এখন লিখতে চাই। এটা তোমরাই বলতে পারবা, দেখি বলতে পারো কিনা। প্রথমে লিখবা এ লিখে দাও, পরে ইকুয়াল টু। আচ্ছা, এখন এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি দুইভাবে শিখাই, বুঝছো? এটাকে আমি দুইভাবে শিখাবো। প্রথমত আমি একটা কাজ করি, লব আর হরের মাধ্যমে শিখাই, লব আর হর। তো এখানে লব আর হরের মাধ্যমে যদি শিখাইতে চাই, লবে থাকবে শুধু, আচ্ছা আমি দেখি এটা আমরা দুইভাবে লিখছি, আমি একটু দেখি চেক করি আমার উত্তরটা আমরা দুইভাবে লেখা আছে নাকি। এটাকে দুইভাবে লিখছি? না, এটাকে দুইভাবে লিখি নাই, আরেকটা আছে বড়, সেটাকে দুইভাবে লিখছি। এটাকে ম্যানুয়াল নেমে শিখাই দিই। দেখো প্রথমে এখানে তোমার হাফ আছে। হ্যাঁ, হাফের যে ফাংশনটা এটা আমরা জানি 0.5 লিখতে হয়, হাফ থাকলে লিখতে হয় 0.5, লিখে দিলাম 0.5 ইন্টু মানে স্টার দিলাম। এবার a প্লাস বি যা আছে তাই লিখলাম ব্র্যাকেট দিয়ে, এবং এইচ গুণ অবস্থায় আছে, আবার লিখবা স্টার এইচ। শেষ হয়ে গেল। দেখো তো সবাই 16 নম্বরটা বুঝতে পারলা কিনা পুরোটা? এটা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা হয়ে গেল আমাদের। হ্যাঁ, এবার নেক্সট 17 নাম্বার। 17 নাম্বারটাও আশা করি তোমরা পারবা, দেখি কে বলতে পারো। a ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। দেখি তো, বলো তো একজন কে বলতে পারো এটা কেমনে লিখবো আমরা? এটা খুবই ইজি, বলো তো একটু। এটা কিভাবে লিখবো আমরা খাতার মধ্যে? গুণ থাকলে চেঞ্জ হয়, আর ভাগ থাকলে চেঞ্জ হয়, আর প্লাস মাইনাস সেম থাকে। আচ্ছা, একজন করে বললে বুঝতে পারবো, একজন করে বলো। আচ্ছা, আচ্ছা বলি, আমার না একটু ওয়াইফাই চলে গিয়েছে, বুঝছো? আমি আছি, আমি একটু চলে যাই নাই, তোমরা যাও না, আমি আছি এখানে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, মনে রাখবা হঠাৎ করে আমি যদি চলে যাই, মনে রাখবা যে আমার হয়তো বা নেট চলে গিয়েছে, এরকম কিছু। কিন্তু ক্লাস শেষ হয়নি, ক্লাস শেষ হলে আমি বলে দিব ক্লাস শেষ হয়েছে। এবার দেখো তো, শাহিদা মনে বলতে চাচ্ছিল, একটু বলো তো দেখি শাহিদা, শুনি তো একটু, দেখি হয় কিনা। equal to 2 star first bracket a star b plus b star c plus a star c. এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ শাহিদা। পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ,
চমৎকার হয়েছে, দুর্দান্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর বা রেজাল্ট। তো দেখো 2 এর মতো 2 রইল, আর আমার যেহেতু এই ব্র্যাকেটের সাথে 2 যেহেতু গুণ অবস্থায় আছে, তো আমরা স্টার দিয়ে প্রকাশ করলাম এটাকে। আমি একটু জুমটা ঠিক করি, আসলে জুমটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো 2 এর মতো 2 লিখলাম, স্টার দিলাম যেহেতু গুণ অবস্থায় আছে। আবার ভেতরে কিন্তু আবার এ বি গুণ বিসি গুণ এসি গুণ, তাহলে এ স্টার বি প্লাস বি স্টার সি প্লাস এ স্টার সি, শেষ হয়ে গেল। এটা সবচেয়ে সহজ ছিল। ক্লাসে বাকিরা যারা আছেন রেসপন্স করেন, বাকিরা বুঝতে পারলেন কিনা বা কার কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা বিষয় দুঃখজনক, সেটা হচ্ছে গিয়ে অনেকেই জয়েন করতেছো দেরি করে। আমি জানি অনেক নেট সমস্যার কারণে জয়েন করতে দেরি হচ্ছে। সানজিদা জয়েন করছো, খুশি হলাম। তো বলি সানজিদা, মন খারাপের কারণ নাই, নেট সমস্যার কারণে দেরি হইতেই পারে, তারপরও দেরি হইলেও ক্লাসে জয়েন করবা। আমি একটা বিষয় বলি বারবার, দেরি হলেও যাতে ক্লাসে জয়েন করবা, ক্লাস মিস দিবা না। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাইকে বলতেছি দেরি হোক ক্লাসে জয়েন করবা। ক্লাসে জয়েন করলে নাই মামার চেয়ে কানা মামাও ভালো, মানে কি একটু হলেও তো শিখতে পারবা, তাই না? দেরি হয়েছে বিধায় ক্লাস করবা না, তাহলে কিন্তু অনেক পিছা যাবা। দেরি হইলেও ক্লাসে জয়েন করবা, তুমি অর্ধেকটা শিখো তাও তো তোমার লাভ, বাকি অর্ধেকটা রেকর্ড দেখে নিবা। প্রতিটা ক্লাসে রেকর্ড থাকে, নোটগুলো দিয়ে দিই, কোনো প্যারা নাই, চিল। তো যখন দেরি হয়ে যাবে কোনো একটা কারণে, হয় নেট সমস্যা বা অন্য কোনো সমস্যা, দেরি হয়ে গিয়েছে, দেখতেছো দেরি হয়ে গেছে, কিছুই করার না এখন, তারপরেও ক্লাসে জয়েন করে ফেলবা যাতে ক্লাসটা মিস না হয়। ওকে, আচ্ছা। তো এবার আমরা যাচ্ছি পরবর্তী যে প্রশ্ন, সেটা এটা আমরা শিখবো এখন 18 নম্বর। এই যে 18, এটাও ইজি, আশা করি পারবা। এ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি একটু জুমটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, দেখো আমার দেওয়া আছে এ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আমি তোমাদের কাছে এখন প্রশ্ন করি, এর মতো এ লিখবা, সমান সমান মতো সমান সমান। আচ্ছা, বর্গমূলের পরিবর্তে আমরা কি ব্যবহার করব বলো তো? বর্গমূল সাইনের পরিবর্তে কি লিখতে হয় মনে? এক্সিলেন্ট, এস কিউ আর টি, ভেরি গুড। এই তো এস কিউ আর টি, এক্সিলেন্ট। এরপর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট খেয়াল রাখতে হবে। এস কিউ আর টি লেখার পর অবশ্যই কী হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট, যেমন আগে দিয়েছিলাম এখন সেরকমভাবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অনেক বড় একটা রাশি দেখছো, অনেক বড়, এ স্কোয়ার আবার প্লাস বি স্কোয়ার আবার প্লাস সি স্কোয়ার, অনেক কিছু। তো ফার্স্ট ব্র্যাকেট দাও, আগে দিলাম বড় করে ফার্স্ট ব্র্যাকেট। এখন এ স্কোয়ার মানে কি, এই স্টারে, তো লিখে দাও এই স্টারে। এরপরে প্লাস বি স্কোয়ার মানে বি স্টার বি, আবার প্লাস সি স্কোয়ার মানে কি সি স্টার সি। এরপর কিছু নাই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, শেষ। এটাই হচ্ছে 18 নাম্বার ফাংশন লেখার নিয়ম। এ ইকুয়াল টু এস কিউ আর টি বর্গমূলের জন্য, এরপরে বাকি যা আছে সেম নিয়মে বসায় দিলাম, হয়ে গেল। তো আমাকে একটু জানাও বুঝতে পারলা কিনা বাকিরা, কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। এনিওয়ান? আচ্ছা, থ্যাংক ইউ। এবার চলেন আমরা চলে যাই নেক্সট পরবর্তী অংশে। পরবর্তী অংশটা হচ্ছে 19, এটা আরও ইজি, দেখি পারে কিনা। 19 নাম্বার হচ্ছে রুট 3 ইন্টু এ। এটা তোমাদেরই বলা উচিত, দেখি তোমরা বলতে পারো কিনা। রুট 3 ইন্টু এ, রুট 3 ইন্টু এ, বলো তো একটু কী হবে? এক্সিলেন্ট, ভেরি গুড, উত্তর রাইট। এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, এ তো হয়েছে। তো এর মতো এ ইকুয়াল টু রুট মানে কি এস কিউ আর টি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুধু 3 লিখবা, এ কিন্তু রুটের বাহিরে, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুধু 3 লিখছি, আর এটা গুণ অবস্থা আছে রুট 3 সাথে এ, এই জন্য স্টার এ, শেষ। এই হচ্ছে চমলক্য বিষয়, মানে প্র্যাকটিস করতে করতে সবই তোমার একবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। অর্পিতা একটু আমাকে জানাই, অর্পিতা বুঝতে পারলা কীরকম? অর্পিতা রানী, অর্পিতা বুঝতে পেরেছো কি বা বুঝতেছো কিনা আমাকে জানাইও। আচ্ছা, এখন ওকে, থ্যাংক ইউ। তা এখন কথা হচ্ছে এটা তো আমরা শিখে ফেললাম, হয়ে গেল। এখানে আর কোনো প্রশ্ন মনে হয় নাই। এবার আমরা চলো যাই নেক্সট পরবর্তী যেটা, সেটা আমাদের 2টা ধাপে শিখতে হবে। দেখবো এই 2টা ধাপ তোমরা বলতে পারো কিনা। 20 নাম্বার চ্যালেঞ্জিং একটা প্রশ্ন নিচ্ছি, চ্যালেঞ্জিং প্রশ্ন। 20 নাম্বার সূত্রটা হচ্ছে, গাণিতিক ফাংশনটা হচ্ছে ঠিক এইরকম। এটা একটা চ্যালেঞ্জিং। এইটা যদি তোমরা পারো, আচ্ছা আমি এটা 2 ভাবে উত্তর নিব। হ্যাঁ, 2 রকমভাবে উত্তর এটা হবে, 2 রকম উত্তর হবে। যে 20 নাম্বার যেটা আছে এটা উত্তর হবে 2 রকম। আমি 2 রকমই লিখছি। আমি
যে কোনো একরকম তোমাদের কাছ থেকে আশা করি উত্তরটা, যে কোনো একরকম দুইভাবেই লেখা যায়। আমি দুইভাবেই দেখাবো, এটাতে দুইভাবে লেখা যায় কীভাবে এটা দেখাবো। তবে যে কোনো একভাবে তোমাদের কাছ থেকে আশা করি যে কোনো একজন যদি পারো এটার উত্তর কেমনে দিতে পারবা, সাহস করো, যে কোনো একজন। ক্লাসে তো অনেক আছে। বলো। b/4 গুড। তারপরে স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা একটু ওয়েট, রুটি। আচ্ছা sqrt হ্যাঁ হ্যাঁ, তারপর 4 star গুড। a square minus না না, b এই square স্কয়ার না, এই স্কয়ার না, এই স্কয়ার হবে না তো। এই স্কয়ারের পরিবর্তে লিখতে হবে এ স্টার এ। ওই যে এই যে, বুঝছো? জি স্যার ওকে, থ্যাংক ইউ। এরপরে মাইনাস b star এরপরে তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। গুড। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের পরে আর কিছু আছে? আর তো কিছু নাই মজা না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। লিখছো। শাহিদা দেখা যাচ্ছে এখন? শাহিদা দেখা যাচ্ছে কি? এবার দেখো তো। না স্যার কেমন ভুল হয়ে আছে, আর হচ্ছে 19 নাম্বারই দেখা যাচ্ছে। তো লিংক কেটে আবার জয়েন করো। আবার ভুল হয়ে গেছে। লিংক কেটে দিয়ে জয়েন করতে পারো, হয়তো বা নেটে একটু সমস্যা এরকম হইতে পারে। লিংক কেটে দিয়ে জয়েন করো কষ্ট করে। আচ্ছা তাহলে দেখো আমি যাই, শুরু করি। হ্যাঁ, দুইভাবে লেখা যায়। আচ্ছা এখানে স্মৃতি উত্তর দিয়েছো, দেখি উত্তরটা কিরকম হয়েছে দেখি। এক্সিলেন্ট স্মৃতি। তবে স্মৃতি তুমি যেটা ভুলটা করছো, 4কে ফার্স্ট ব্র্যাকেট দিয়া 4কে আবার আলাদা করছো কেন? এখানে বর্গমূলের মধ্যে সবগুলাই কিন্তু একসাথে হবে, ব্র্যাকেটের মধ্যে 4টা আলাদা থাকবে না। 4টা শুধু ফার্স্ট ব্র্যাকেট না, পুরোটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, 4-এর পরে ফার্স্ট ব্র্যাকেটটা ইয়ে করা যাবে না। যাক, লিখছো, চেষ্টা করছো, থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখা দিই। হ্যাঁ, প্রথমে লবের সাথে, সমস্যা নেই, ওকে বুঝছি। লবের সাথে বি গুণ অবস্থায় আছে, তারপর নিচে 4 আছে। এইটাকে যদি ভাঙতে চাই প্রথমে লিখবো, দেখো এই উপরেরটা একটু বুঝো। হ্যাঁ, উপরেরটা দেওয়া বুঝাই, নিচেরটা দেওয়া আরেকটা আছে। প্রথমে লবের সাথে বি এর সাথে রুট, এটা গুণ অবস্থা আছে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা। কেন ফার্স্ট ব্র্যাকেট দিব? লব লিখতে গেলে আগে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর হর লিখতে গেলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে হর লিখতে হয়। এখানে নিচে হরে 4 আছে, লব আছে বি, তারপর হচ্ছে বর্গমূলের সাথে যা আছে এটা সব লব। তো এবার আমরা এখানে লিখলাম বি, তারপর স্টার হবে। স্টার কেন? গুণ আছে যেহেতু। স্টার রুটের জন্য হবে এসকিউআরটি, আর ভেতরে যা আছে তাই ফার্স্ট ব্র্যাকেট আবার লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4 স্টার এ মাইনাস বি স্টার বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে লব লেখা শেষ হয়েছে যেহেতু বড় করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপরে নিচে হর আছে 4, এই জন্য অবলিক দিলাম বা স্ল্যাশ দিলাম, এরপর 4 লিখে দিলাম, হয়ে গেল। এবার দেখো তো যে এটার প্রথম স্টেপের উত্তরটা যে লিখছি এটা বুঝতে পারলা কিনা পুরোটা? ওকে, সবাই বুঝতে পেরেছো? সবাই একটু কথা বলো, বাকিরা যারা আছো, বাকিরা বুঝতে পেরেছো? লবের এই অংশটা জাস্ট এটা। আচ্ছা হ্যাঁ স্যার। ও আচ্ছা, একজনে বুঝতে পারো না। আচ্ছা আমার লিঙ্ক কেটে যাবে, বুঝছো? আমি একটু এটি শেষ করি, তারপর বুঝা দেবো না, সমস্যা নেই। আর 2 নাম্বারটা কি জানো? 2 নাম্বারটা হচ্ছে জাস্ট যেমনে আছে তেমনে রাখবা, লব হর না, যেমনে আছে তেমনি। b/4কে আলাদা করে ইয়া করবা, b/4। এই দেখো, এই যে এর মতো এ, তো b/4কে একটা ব্র্যাকেটে লিখতে পারি ইচ্ছা হলে। হ্যাঁ, b/4 b/4, এটার সাথে আবার স্টার আছে, এটা মানে গুণ অবস্থা আছে এটা, তাহলে স্টার এসকিউআরটি, আর ভিতরে যা আছে তা লিখে দিলাম। এইবার দেখো তো 2 নাম্বারটা বুঝতে পারলা কিনা? এই নাম্বারটা আগেরটা লিখছি লব হরের মাধ্যমে, নিচেটা লিখছি যা আছে তার মাধ্যমে, একবারে সিরিয়াল মতো লিখছি। b/4 b/4 স্টার, তারপরে এসকিউআরটি 4 স্টার এ স্কয়ার মানে এ স্টার এ মাইনাস বি স্টার বি। বুঝতে পারছো? দেখো তো এটা বুঝতে পারলা কিনা? ওকে, এই 2টা স্টেপে যে কোনো একটা লেখা যাবে, যে কোনো একটা লিখলে রাইট। আচ্ছা, এরপর 21 নাম্বার। 21 নাম্বারটা হচ্ছে গিয়ে
ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ। আমার লিঙ্ক চলে যেতে পারে, আমি একটু দ্রুত করতেছি। হ্যাঁ, এটা আমরা কীভাবে লিখবো? ভি এর মতো ভি লেখো ইকুয়াল মতো ইকুয়াল 1/3, এটাকে ভাঙা লাগবে না, লব আর হরের মাধ্যমে লিখতে পারো। তো 1 এর সাথে জাস্ট এই পাই আর স্কয়ার এস গুণ অবস্থা আছে, পায়ের মান লিখে দিতে হবে, কিন্তু পায়ের মান কত 3.1416 ব্র্যাকেট দিয়ে লিখলাম আর কি, লব হর দিয়ে লিখলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে পায়ের মান লিখে দাও 3.1416, এরপর হচ্ছে স্টার আর স্টার এইচ অবলিক 3। আশা করি বুঝতে পারবে এটা, কারণ কি পায়ের মান বসা দিলাম, এটা গুণ অবস্থা ছিল, স্টার লিখলাম, আর দুটা ছিল দেখা আর স্টার আর লিখলাম, এইচের সাথে আবার গুণ আছে আর স্টার এইচ লিখলাম, তারপরে লব লেখা শেষ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, অবলিক দিলাম। কেন অবলিক দিলাম? এখানে ভাগ আছে 3, হর 3 আছে, /3। দেখো তো বুঝতে পারলা কিনা এই অংশটা? সবাই বুঝতে পেরেছ? দ্রুত কথা বলো, এটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, সর্বশেষ আজকে লাস্ট সর্বশেষ সেটা হচ্ছে এটা, এটা আশা করি পারবা। এল ইকুয়াল টু √h² প্লাস আর স্কয়ার। এল এর মতো এল ইকুয়াল টু রুট মানে SQRT, ফার্স্ট ব্র্যাকেট দিয়া সব লিখতেছি, H*H প্লাস R*R। আশা করি এটাও বুঝতে পারছো, একই রকম। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এই ক্লাস পর্যন্ত গাণিতিক ফর্মগুলো লেখা শেষ। ইনশাআল্লাহ আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ের মধ্যে যদি আর কোনো ব্যতিক্রম গাণিতিক ফাংশন থাকে আমরা পরবর্তী কোনো একটা ক্লাস আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরবর্তী যে ক্লাস, আজকে তো 4 নম্বর ক্লাস, আগামীকাল 5 নম্বর, পরবর্তী ক্লাসগুলোতে হবে অ্যালগরিদমের একবারে ধারাবাহিক প্রোগ্রাম। যত অ্যালগরিদম আছে, বোর্ড পরীক্ষা আসে, তোমার কলেজ পরীক্ষা আসে, মানে মেইন অ্যালগরিদমগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফাংশন নিয়ে কাজ করা শেষ, এখন অ্যালগরিদমের মূল অংশে যাবো ইনশাআল্লাহ। তো অ্যালগরিদম শেষ হয়ে গেলে ফ্লোচার্টে যাবো, এরপর ফ্লোচার্ট হয়ে গেলে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ সি প্রোগ্রামিং করবো ইনশাআল্লাহ। তো সবাই নিয়মিত ক্লাস করো, ক্লাসগুলো মিস দিও না, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে এসো। আজকের মতো আমাদের আর কোনো ক্লাস হবে না, এখানেই ক্লাস শেষ করতেছি, গ্রুপ ক্লাস আজকে হবে না, ঠিক আছে? আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। সবাই প্রতিদিন ক্লাস করবা, ক্লাস উপস্থিত থাকার চেষ্টা করবা, আর নোটটা দিয়ে দিব, নোটটা লিখে আমাকে দেখাবা। গতকাল এবং আজকে সম্পূর্ণ সব কিছু লিখে আমাকে দেখানোর চেষ্টা করবা। সবাইকে বুঝতে পেরেছো? যা যা বলছি মনে থাকবে সবার? তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থেকো, আর চমকের অপেক্ষা থাকো, স্পেশাল গিফটের অপেক্ষা থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।